জলপাইয়ের সিজনে জলপাই দিয়ে আচার করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আমার বাসায় যে কোনো আচারই বানানোর পরে বেশি দিন থাকে না, কারণ আমার বাচ্চারা আচার খেতে খুবই পছন্দ করে। তাই এবার জলপাই দিয়ে আমি টক মিষ্টি একটু আচার বানাবো। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচার বানানোর জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি এবং এগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। সাথে অ্যাড করে দিয়েছি 6-7টা শুকনো মরিচ। এখন আমি এই সবগুলো উপাদান একসাথে ভালোভাবে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। হালকা একটু স্মেল বেরিয়ে আসলেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়, তাহলে তিতো একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে না। আমি মশলাগুলোকে তুলে এক সাইডে রেখে জলপাই বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এর আচারটা আমি জলপাই ম্যাশ করেই তৈরি করব, তাই জলপাইগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকটা জলপাই ফেটে গিয়েছে। ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে জলপাইটা ফেটে গিয়েছে। জলপাইটাকে তুলে পানি সেঁকে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে 4 টুকরো করে। এখন আমি এতে অ্যাড করে দিব 4টা শুকনা মরিচ, তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদের উপর দিবেন। অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন আমি এটাকে একটু জাল করে নিব। পর্যায়ে চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আজকে যেহেতু আমি থেতো জলপাই দিয়ে আচারটা করব, তাই আর আস্ত রসুন ব্যবহার করছি না। এখানে 2টা বড় সাইজের রসুনকে আমি কেটে স্লাইস করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষা বাটা। এখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সরিষার তেলের ফেনার কারণে মশলাগুলো ভাজা হয়েছে কিনা দেখা যাচ্ছে না, তাই একটু হালকা তুলে আমি এটাকে দেখে নিলাম। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে থেতো করে রাখা জলপাইটা। আমি এটাকে ভালোভাবে হাতে চটকে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তারা কখনোই আচার তৈরি করেনি, আপনারা এইভাবে এই রেসিপিটা ফলো করে যদি আচারটা বানিয়ে খান তাহলে দেখবেন অনেক ভালো লাগবে এবং বাসার অন্যান্য যারা আছে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। যদি কেউ কম খান তাহলে কমিয়ে দিতে পারেন, আর যারা বেশি খাবেন তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি এখানে যতটুকু মশলা এবং যে পরিমাণ তেল যা কিছু ব্যবহার করেছি সম্পূর্ণই 1 কেজি আচারের জন্য পারফেক্ট হয়েছে। এখানে চিনিটা সম্পূর্ণই গলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আবারও জাল করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন আমি আগে থেকে জাল করে গুঁড়ো করে রাখা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণটা একসাথে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার ফলে আপনার আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে। আপনি চাইলে ফ্রিজে না রেখে বাইরে রেখেও আচারটা 6 মাস ধরে খেতে পারবেন। আমার আচারের অনেক সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি কোনো ধরনের কালার এডিট করিনি, সম্পূর্ণটাই অরিজিনাল কালারটা আমি আপনাদের সাথে তুলে ধরেছি। সো আপনারা এটার কালার দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা সুস্বাদু এবং কতটা মজাদার হয়েছে। সো ভিউয়ার্স, আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। অনেক মজাদার এবং অনেক সুস্বাদু এই আচারটা আপনারা চাইলে খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা কিভাবে আচার তৈরি করেন বা আপনাদের কাছে যদি নতুন কোনো আচারের রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদের মতো করে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।